আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। হ্যালো গাইস, আই এম আতিকুর রহমান। দিস ইজ মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের এই ভিডিওটি নির্মাণ করার জন্য আমি আপনাদেরকে নিয়ে আসছি সেই গজনি অবকাশ। সেই গজনি অবকাশের অবস্থানটা হচ্ছে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায়। গজনি অবকাশের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই গজনি অবকাশ থেকে ইন্ডিয়ার বর্ডার খুবই কাছে। এই গজনি অবকাশে কিন্তু একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারে উঠলে কিন্তু ইন্ডিয়ার রাস্তা দেখা যায়। তো আপনারা নিশ্চয়ই এই তথ্যটা জানেন এবং বেশিরভাগ পর্যটক সেই ওয়াচ টাওয়ারটার জন্য আসে। তো আজকের এই ভিডিওতে আমি সেই ওয়াচ টাওয়ারটা দেখাবো না, ওয়াচ টাওয়ারটা অনেকে দেখেছেন। আজকে আমি নতুন যে একটা স্পট হয়েছে এবং আগে যে পুরাতন স্পট ছিল সেই পুরাতন স্পটের পাশে আর একটা নতুন স্পট হয়েছে, সেই স্পটটা আমি দেখাবো। এটা হচ্ছে একটা ওয়ান্ডারল্যান্ডের মতো। তো আমরা গজনির সেই রাস্তা ধরে হাঁটছি। তো এই যে ডান পাশে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ওয়ার্ল্ড ভিশনের যে সিডিপি কমিউনিটি ডেভেলপমেন্টের যে অফিস, সেটা এখান থেকে আপনার মানে ওয়াকিং ডিস্টেন্সেই কিন্তু গজনি অবকাশের সেই স্পট। এবং স্পটে যাওয়ার আগে একটা গেট আছে, সেই গেটে প্রায় কিন্তু জ্যাম লেগে যায়। তো আমরা একটা অফ সিজনে এখানে আসছি। অফ সিজনে না আসলে কিন্তু এখানে প্রচুর নয়েজ হয়, আপনি ভিডিও কিন্তু করতে পারবেন না, প্রচুর নয়েজ হয়, ক্রাউডি একটা প্লেস সে পরিণত হয়। তো এই যে এখানে যে ভাইটিকে দেখতেছেন, ইনি হচ্ছেন গেটকিপার। তো গেটকিপার ভাইয়ের সঙ্গে আমাদের কথা হলো যে এখানে যানবাহন নিয়ে যাওয়াটা মানে একটু সমস্যা, যানবাহন নিয়ে গেলে বাড়তি একটা ভাড়া গুনতে হবে। তো এখান থেকে আমরা মোটামুটি তার কাছ থেকে দফা করে নিলাম, করে নিয়ে দেখেন আমরা সামনের দিকে এগুচ্ছি। এই যে সোজা যে যেতে চাচ্ছিলাম ওটা হচ্ছে মানে যে ওয়াচ টাওয়ারে যাওয়ার রাস্তাটা, আর আমরা কিন্তু বাম দিক দিয়ে যে ঢুকলাম, এই যে এখানে দেখেন হ্যাচারির মতো যে পুকুরগুলি নতুন করা হয়েছে। তো এটা কিন্তু নতুন স্পট, এখানে সেই রিসর্টের আদলে কিন্তু অনেক কিছু করা হয়েছে, স্পিড বোট, তারপরে ছোট ছোট এক একটা জায়গায় এক একটা রাইডের ব্যবস্থা করা হয়েছে। তো এই রাইডগুলির মধ্যে কিন্তু আপনারা ঢুকতে পারেন বা রাইডগুলি উপভোগ করতে পারেন নির্দিষ্ট পরিমাণ টিকিটের মাধ্যমে। তো এই যে আমরা আগাচ্ছি একটা রাইডের পাশ দিয়ে। তারপরে দেখেন আসলে খুবই সুন্দর গজনি অবকাশটা। তো গজনি অবকাশের পাশ দিয়ে কিন্তু আপনার মহারশী নদী চলে গেছে ঝিনাইগাতি হয়ে, সেই শেরপুর জামালপুরের দিকে চলে গেছে। আর সেই নদীরই একটা শাখা নদী কিন্তু এদিক দিয়ে ঢুকে গেছে এই যে গজনি অবকাশের পাশ দিয়ে। এটাকে ছোট নদী বা ঝুরা বলা হয়। দেখেন বাম পাশে যে ঝুরা নদী, এই ঝুরা নদীটা এখানে বর্ষাকালে কিন্তু প্রচুর পানি থাকে, আর শুষ্ক আবহাওয়া যখন শীতকালে তখন কিন্তু এই স্পটটা কিন্তু খুবই জমজমাট হয়ে যায়, কারণ এখানে কোনো পানি থাকে না। আর বর্ষাকালে কিন্তু এখানে আসাটা রিস্কি, বর্ষাকালে কিন্তু এগুলি পানিতে ডুবে যায়, যেহেতু যে পাশ দিয়ে একটা নদীর একটা কানেকশন আছে সেই ইন্ডিয়ার। আর দূরে যে একটা পাহাড়ের মতো দেখতেছেন ওটা হচ্ছে সেই ইন্ডিয়ার পাহাড়। আর এই যেটা দেখেন একটা ওয়াটারল্যান্ডের পাশ দিয়ে আমরা হাঁটছি। তো এখনও এটা আন্ডার কনস্ট্রাকশনে আছে। আর ওই যে দূরে যে একটা বিল্ডিং দেখতেছেন ওইটা হচ্ছে বুট ক্লাব, মানে গজনি বুট ক্লাব। ওই যে বাউন্ডারি দেখতেছেন এটা বুট ক্লাব। তো এটার পাশ দিয়ে আমরা এটা যাচ্ছি। আর ওই যে দূরে যে একটা বট গাছ দেখতেছেন এটা হচ্ছে একটা শতবর্ষী বট গাছ। এক সময় যখন এগুলি রাইড ছিল না, রাইড তো নতুন হয়েছে ইদানিং, তখন ওই বট গাছের নিচেই কিন্তু মানুষ পিকনিক করতে যেত। আমরাও গিয়েছি, আমরা স্কুলে যখন পড়েছি ছোট সময়, তখন স্কুল থেকে কিন্তু আমরা এখানে গিয়েছি, আমরা অনেক দেখেছি এইসব জায়গা। তারপরে দেখেন এখান থেকে এগুলোই সেই রাইডের মতো জায়গাটা, এবং খুবই সুন্দর, খুবই চমৎকার। দেখেন এই জায়গাটা মানে আসলে ছবির মতো সুন্দর।
এই জায়গায় যদি এসে আপনি একটু বসে থাকেন বা মানে এই পানির ভিতর দিয়ে যে আপনারা দেখেন ড্রামের উপর দিয়ে একটা রাস্তা করা হয়েছে, এটা মোটামুটি ভালো বড়ই রাস্তা। তো এটা কিন্তু একটা সেই আপনার নীল নদে যে আমরা শুনি যে এই যখন ফেরাউন বাহিনী মুসা নবীকে আক্রমণ করেছিলেন তখন পানির ভিতর দিয়ে কিন্তু এরকম একটা রাস্তা হয়ে গিয়েছিল। তো ওইরকম একটা রাস্তার মতো করা হয়েছে ওখানে। তো এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনেরই আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করে দেন আপনাদের বন্ধুবান্ধবদের ফেসবুক টাইমলাইনে, তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে। আজ এখানেই রাখছি, পরবর্তীতে এই ধরনের আরও একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাব। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অল প্রেস করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।